নমস্কার বন্ধুরা, কাকলির অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব নীল ষষ্ঠী কেন পালন করা হয়। নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য যোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টগান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনে উপোস ভঙ্গ করেন। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা নীলের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের দেহত্যাগের পর শিব জয়াসতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার বিল্ব বনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করেন, শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করে এবং পরে লক্ষ্মী পারো ধরে ফুলের সঙ্গে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করে। রাজা রানীর শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিন অধিবাস অধিক রাত্রে হয়। হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পূজা শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেয়া হয়। পরের দিন নীল পূজার সময় নীলকে গঙ্গার জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত 7টা বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে নিয়ে মিছিল করে। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনাদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করেন। বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর ডান দিকে সহ বসস্থানের কাহিনী। গণের প্রথম অংশে বলপতি বালারা, পরবর্তী অংশ নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে লোকেরা সন্ন্যাসীদের চাল পয়সা ভিক্ষাস্বরূপ দেন। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা
সারাদিন উপবাস থেকে সন্তানের আয় বৃদ্ধি কামনায় নীলষষ্ঠীর ব্রত করেন। নীল পূজার পর শিব মন্দিরে গিয়ে বাতি দিয়ে জল গ্রহণ করেন। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।